সদ্য শেষ হওয়া ২০২৪ সাল ভারতের জন্য ছিল বেশ চ্যালেঞ্জপূর্ণ এবং ঘটনাবহুল বছর। রাজনৈতিক, সামাজিক এবং আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার জন্য বছরটি স্মরণীয় হয়ে থাকবে। তবে ২০২৪ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বেশ আলোচিত হয়েছে। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ ঘিরে কলকাতা, মুম্বাই, আসাম, ত্রিপুরা সহ একাধিক জায়গায় মিছিল সমাবেশ, ডেপুটেশন জমা দেওয়া, কুশপুত্তলিকা দাহ সহ নানা ধরনের বিক্ষোভের ঘটনা ঘটে। সীমান্তের সংঘর্ষ, পানি বণ্টন চুক্তি নিয়ে মতবিরোধ এবং শরণার্থীর সমস্যার মতো বিষয়গুলো দুই দেশের সম্পর্ককে জটিল করেছে আরও বেশি। ২০১৯ সালে পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন ২০২৪ সালে কার্যকর হওয়ার ফলে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। এর ফলে বিশেষ করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বিক্ষোভ দেখা যায়। এই আইন অনুসারে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি এবং জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হলেও মুসলিম শরণার্থীরা এই সুবিধা থেকে বঞ্চিত হন। ২০২৪ সালে ভারতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে রাজনৈতিক দলগুলো নাগরিকত্ব ইস্যু এবং অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য দিয়েছে। ক্ষমতাসীন দল ক্ষমতা ধরে রাখতে সক্ষম হলেও বিরোধী দলগুলোর শক্তিশালী অবস্থান রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আনতে সাহায্য করে। নারীদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে বছর জুড়ে আলোচনা তুঙ্গে ছিল। একাধিক হাই প্রোফাইল মামলার রায় এবং নারী সুরক্ষার নতুন আইন প্রণয়নের উদ্যোগ জনগণের দৃষ্টি আকর্ষণ করে। ২০২৪ সালে ভারতের চীন এবং পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা অব্যাহত থাকে। তবে আমেরিকা, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায়। বছরের শেষ দিকে বিতর্কের কেন্দ্রে উঠে আসে ভারতের উত্তরপ্রদেশের সম্বলের শাহী জামা মসজিদ। গত ২৪শে নভেম্বর সকালে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়ে এসেছিল শতাব্দী প্রাচীন শাহী জামা মসজিদ সংলগ্ন অঞ্চল। মসজিদের দ্বিতীয় দিনের সমীক্ষাকে ঘিরে তীব্র উত্তেজনা দেখা দেয়। পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়। নসীন তাসিম রহমান, ঢাকা ওয়েস্ট নিউজ।